বন্ধুরা, সামনে এলো পরশুরাম ধারাবাহিকের ধামাকধার প্রোমো। এইবার বিভ্রান্ত পরশুরাম নিজেই। দেখা যায় পরশুরামের নিশানায় তটিনী। তটিনীকে ফলো করে নতুন একটি বিল্ডিংয়ে যায় পরশুরাম। পরশুরাম তার পুরো টিম নিয়ে সেখানে উপস্থিত হয়। তাদের তথ্য অনুযায়ী তটিনীও সেখানেই উপস্থিত। তটিনী এক দলের সাথে মিটিং করছিল। তার সামনে রাখা ছিল ডকুমেন্টস পেপার। তখনই পিছন থেকে পরশুরাম তাদের সেই টিমকে অ্যাটাক করে। পরশুরাম তটিনীদের বলে, সাবধান, এ স্পেশাল ব্রাঞ্চ আপনাদের চারদিক থেকে ঘিরে নিয়েছে, তাই পালানোর চেষ্টা করবেন না। সেই মুহূর্তেই তটিনী তার অ্যাকশন শুরু করে। সামনে থাকা ডকুমেন্টস পেপার কোনো রকমে তুলে নিয়ে তটিনী ওখান থেকে পালিয়ে যায়। পরশুরাম তটিনীকে তাড়া করে। তাড়া করতে করতে একটা উঁচু বিল্ডিংয়ে ওঠে তটিনী। পরশুরামও পিছন থেকে তটিনীর দিকে চেম্বার তাক করে রেখেছে। দুজনেরই মুখে মাস্ক। হঠাৎ করেই তটিনীর মাস্ক সরে যায়। পরশুরাম স্পষ্টভাবেই তটিনীর মুখ দেখে। তখনই কেউ একজন তটিনীর দিকে চেম্বার চালিয়ে দেয়, আর তটিনী উঁচু বিল্ডিং থেকে পড়ে যায়। সেটা দেখে পরশুরাম চিৎকার করে ওঠে। পরশুরামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। পরশুরাম তটিনীকে খুঁজতে দৌড়ে সেই উঁচু বিল্ডিং থেকে নিচে আসে, কিন্তু কোথাও সে তটিনীকে দেখতে পায় না। এরই মাঝে পরশুরামের কাছে কল আসে। পরশুরাম হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে তটিনী বলে, কি গো, আমি তো বিয়ে বাড়িতে, তুমি কোথায়? এটা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। একটু আগেই পরশুরাম যাকে নিজের চোখে তটিনী বলে দেখলো, সে আসলে কে? সে কি সত্যিই তটিনী, নাকি তটিনী নিজেই পরিকল্পনা করে বাজিমাত করলো, যাতে করে শত্রু ভুলে যায় কার সাথে খেলেছে? তটিনী কি সত্যিই আইনের রক্ষক, নাকি আড়ালে আছে অন্য কোনো ভয়ঙ্কর র্যাকেটের সঙ্গে যুক্ত? এখন শুধু দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত ছায়াযুদ্ধ। আর তটিনী, সে কি শিকার, নাকি পুরো খেলাটার মাস্টার মাইন্ড? পরশুরাম এখন নিজেই বিভ্রান্ত। প্রশ্ন এখন আরও ভয়ানক হয়ে উঠেছে। পরশুরাম যাকে নিজের চোখে দেখল, যাকে শ্যুট করা হলো, সে আসলে কে? এত নিখুঁতভাবে তটিনীর মতো দেখতে আর কে হতে পারে? নাকি তটিনী এমন এক খেলায় নেমেছে যেখানে নিজের মুখটাই তার সবচেয়ে বড় অস্ত্র? বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।